আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে কিছু তাকে দিতে পারে এবং নতুন গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকার আসতে পারে। এবং আপনারা এটাও দেখেছেন এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন, আপনারা সবাই চলিত। আপনারা আমার কোন ষড়যন্ত্র হয় আমাদেরকে আমার নেতারা কৃষ্ণবাবুকে বলেছেন আপনারা প্রস্তুত থাকুন, প্রয়োজনে আবার রাজপথে দাঁড়াবো। আপনি প্রস্তুত থাকেন রাজপথে দাঁড়াবার জন্য? আমার নেতা তারেক রহমান উনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাশে উপস্থিত হবেন। আমরা কি উনাকে অভ্যর্থনা জানানোর জন্য যাওয়ার জন্য প্রস্তুত আছি? আপনারা কি সবাই উনাকে অভ্যর্থনা জানানোর জন্য যাবেন? আপনারা কি হাত তুলে সেটা দেখান আমাদের নেত্রী আল্লাহর রহমতে আমাদের ইমানি শক্তি এমন শক্তিশালী করে দিয়েছে আল্লাহ, সেই কারণে আল্লাহর রহমতে কেউ আমাদের করতে পারেনি। আওয়ামী লীগ সরকার এসছে, তারাও একই জিনিস করতে যাচ্ছে। আমার নেতা আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের অনেক কৌশল করেছে, অনেক রকম কিছু করছে, সব কিছু আমি বলতে চাই না, কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যর্থ হয়েছে।